বঙ্গবন্ধু এভিনিউ নামটি নামকরণ করা হয়েছিল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না এভিনিউকে পরিবর্তন করে। আমরা দেখলাম যে সম্প্রতি আবরার ফাহাদের নাম সেখানে বসানো হয়েছে। তো আবরার ফাহাদের সাথে এই গুলিস্তানের কি সম্পর্ক? তো আবরার ফাহাদের চেয়ে তো বরং নূর হোসেন এভিনিউ আরো অনেক বেশি সমসাময়িক বা আরো প্রাসঙ্গিক হতো। তো বঙ্গবন্ধুর নামের সাথে আবরার ফাহাদের নাম জুড়ে দিয়ে এই বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন করার কি যৌক্তিকতা থাকতে পারে? এখানে রাজনৈতিক সমীকরণটি আসলে কি? এখন আমি মনে করি এরা কেউই আর বাংলাদেশকে ওন করে না। যদি বাংলাদেশকে ওন করত, আপনি দেখেন লোকগুলি কোথায় কোথায় বসছে, কারা বসছে। এই 24-এর আন্দোলনের নেতা তো সজীব ভুইয়া, তো উনি এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে। ওই এলজিআরডি মন্ত্রণালয় থেকে রাস্তাঘাটের নাম পরিবর্তন করা শুরু হয়েছে, বুঝলাম। এইবার আপনি আমারে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে যান, একটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কবি জীবনানন্দ দাস, স্যার জগদীশ চন্দ্র বসু, এগুলি 71-এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের নাম পরিবর্তন করছে কে? এই ঈদে কোনো প্রকার ফি ছাড়াই আপনার জাকাতের টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে।